পলাতক জাহাঙ্গীর, ফলতায় গ্রেফতার জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ফলতার বঙ্গনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ইসরাফিল চাকদারকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। পঞ্চায়েতের বিভিন্ন কাজে দুর্নীতি এবং মানুষকে মারধর, বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। গতকাল রাতে হাসিমনগর এলাকায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ইসরাফিল গ্রেফতার হতেই ফলতায় খুশির হাওয়া, আবির খেলে উল্লাসে মাতলেন মহিলারা। খুবই আনন্দ। এই তো চেয়েছিলাম যে কবে গ্রেফতার হবে। খুবই খারাপ করেছে, মারবো, ধরবো, রক্তপাত করে দেবো। ওই যে 12টার মধ্যে, 4 তারিখে 12টার মধ্যে তো আমরা আয়তের মধ্যে আসি, এলে মুন্ডু তো নেবো 15 তোলার, আর রক্তপাত করে ছেড়ে দেবো। হুমকি দিচ্ছে, আর আগুন ধরিয়ে দেবো। হাসিমনগরের গ্রামে আগুন ধরিয়ে দেবো। আগে তো অনেক কিছু করেছে, টোন টিটকিরি সবই করেছে। মহিলাদের উপরে ধমকানি দেবে, অত্যাচার করবে, গঙ্গা বলবে ধমকানি চমকানি। ইসরাফিল চত্বর ও এরকম করতো, সবাইকে ভয় দেখাতো। হ্যাঁ, মারধর করেছে, গালে চড় মেরেছে, আমাদের বাড়ি ভাঙচুর করছে, গালে চড় মেরেছে, ভোট দিতে দেয়নি। এখন ইসরাফিলের জাহাঙ্গীর খানের গ্রেপ্তার চাইছে, জাহাঙ্গীর খান ধরা পড়ুক। চাইছি যে ইসরাফিল চকদার গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীর খান গ্রেপ্তার হোক। আমরা এইটাই চাইছি যেন আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে বাঁচতে পারি। আমার স্বামীকে 21 সালে মেরেছি, মেরে বিজেপিতে ভোট দেয়নি বলে খুব মেরেছি, আমাকে তৃণমূলের লোকেরা মেরেছি। এখন মহিলাদের বাড়িতে এসে এরকম হুমকি দিয়েছে বলে তবে এরকম আমরা মহিলারা লেগেছি। ইসরাফিল গ্রেপ্তার হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আমাদের এখানে মেন প্রসেন সামন্ত তো আমাদের বাড়িতে ধমকে গেছে। আমার স্বামী কাকে ভোট দিয়েছে এখানে টিএমসির লোকেরা দাঁড়িয়ে দেখবে। ভোটের কাউন্টারে যখন ভোট দিতে ঢুকবো তখন পাশ থেকে দেখবে কাকে দিচ্ছি, বিজেপিকে না তৃণমূলকে। হুমকি প্রচুর ছিল, কোনো প্রতিবাদ, একটা মানুষ আমার কাকাকে মারধর করেছে, যে আমি যে প্রতিবাদ করবো সেই প্রতিবাদটা আমি করতে পারতাম না। আমার প্রতিবাদ করার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রতিবাদ করতে পারতাম না, কারণ উল্টো পাল্টা কোনো কেসে ফাঁসি দিবে।